ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় এ ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে ৭টা ৩০ সাংবাদিকদের উপস্থিতিতে ভোটের বাক্স প্রদর্শন করে সিলগালা করে দেওয়া হয়। এবারে ডাকসু নির্বাচনে মোট ৮টি কেন্দ্র ও ৮১০টি বুথ রয়েছে। ভোট শুরুর পরে বিপুল সংখ্যক ভোটার ভোট দিতে কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন। ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে কেন্দ্রগুলোতে। এদিকে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বিভিন্ন কেন্দ্র ঘুরে পরিদর্শন করছেন বলে জানা গেছে। তবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম ইতিমধ্যেই ভোট প্রয়োগ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উভয় প্রার্থী ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ নির্বাচনের কেন্দ্রীয় সংসদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে লড়ছেন ৪৫ জন। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে ৩৯,৬৩৯ জনের। আহ্বান করব, আপনারা কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমরা যারা এখানে প্রার্থী হয়েছে সবাই জুলাইয়ের একজন যোদ্ধা। ৪১টা ভোটের ব্যালট নাম্বার মনে রাখাটা সত্যিকার অর্থে ডিফিকাল্ট। হয়তো বা অনেকে স্টুডেন্ট এটা না নিয়ে আসতে পারে, সেজন্য আমাদের ব্যালট নাম্বারটা শুধু এখানে রাখা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতে স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন। নূর, ইতোমধ্যে ভিপি ও জিএস প্রার্থী সহ অনেকে তো ভোট দিয়ে ফেলেছেন, তো তাদের প্রতিক্রিয়া কি বলছেন তারা? কাকলি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসবের আমেজ আসলে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস প্রার্থী SM ফরহাদ, আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি এই কেন্দ্রে ভোট প্রদান করেছেন এবং এই কেন্দ্রতেই ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ হামিম এই কেন্দ্রে ভোট প্রদান করবেন। তবে তারা এখনও ভোট প্রদান করেননি, কিছুক্ষণের মধ্যে তারা এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী যারা রয়েছেন তারা আমাদের সঙ্গে যখন কথা বলেছেন, তারা ছাত্রদল কর্তৃক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন এবং একই রকম প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী হামিম। তিনি বলছেন যে আসলে ছাত্র শিবিরের প্রার্থী যারা রয়েছেন তারা আচরণবিধি লঙ্ঘন করছেন। তবে ভোটার যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত তারা কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হননি, কোনো ধরনের অসুবিধার মুখোমুখি হননি। এছাড়া ভোটের কাস্টিংয়ের হিসেব যদি বলি, আমি কবি জসিমউদ্দিন হলের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছিলাম। সেখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি বলছেন যে সকালে ৮টায় ভোট গ্রহণ শুরু হবার ১ ঘন্টার মধ্যেই প্রায় ১২ থেকে ১৫% মতো ভোট কাস্টিং হয়ে গেছে। শিক্ষার্থী তাদের ভোট প্রদান করেছেন এবং এখনও কেন্দ্রের ভেতরে এবং কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন, লম্বা লাইন আমরা আসলে দেখতে পাচ্ছি। তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং কোনো ধরনের কৃত্রিম লাইন অথবা কোনো ধরনের ভোট জ্যামিং অথবা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন অথবা কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন এই ধরনের কোনো অভিযোগ কোনো ভোটার আমাদের কাছে এখন পর্যন্ত করেননি। তবে প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের যে বিষয়টি সেটি আমরা দেখেছি। তারা বলছেন যে একে অন্যকে অভিযোগ করছেন, দোষারোপ করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রক্টর আমাদের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে ভোটের পরিবেশ নির্বিঘ্ন করতে যত ধরনের প্রস্তুতির প্রয়োজন, যত ধরনের পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতির দরকার সেই সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। তিনি আহ্বান করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা রয়েছেন, যারা এই ডাকসু নির্বাচনের ভোটার, তারা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন এবং ভোট প্রয়োগ করেন এবং এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশের নতুন দিনের যে যাত্রা, সেই যাত্রার একটি উদাহরণ তৈরি হবে। সুষ্ঠু সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে গণতান্ত্রিকভাবে ভোট দিয়ে যে নেতৃত্ব নির্বাচন, সেই নেতৃত্ব নির্বাচনের সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় পাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে এক ধরনের একটা উদাহরণ তৈরি করবে এবং জাতিকে পথ দেখাবে। এমনটি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা বলছেন, বিশ্ববিদ্যালয় রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারাও বলছেন, এছাড়া প্রার্থীরাও বলছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে বাংলাদেশ নতুন করে
বাংলাদেশ নতুন করে তার আসলে হারানো যেই রূপটি, দীর্ঘদিনের যে নির্বাচনহীন সংস্কৃতি বাংলাদেশে ছিল, নির্বাচন ছাড়া, ভোটার ছাড়া নির্বাচনের যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতির থেকে যে বাংলাদেশ বেরিয়ে এসেছে, সেটির প্রথম পদক্ষেপ এবারের এই ডাকসু নির্বাচন, এমনটি মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনে যারা হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে অর্থাৎ ডাকসু এবং হল সংসদে যারা প্রার্থী হয়েছেন তারা এটাই মনে করছেন, এবং শিক্ষক যারা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রক্টর, তারাও এমনটি মনে করছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ তার গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে এবং সুষ্ঠুভাবে সুষ্ঠু নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উদাহরণ তৈরি করবে। কাকলি, নূর, আপনার কাছে আরেকটু জানতে চাই যে ক্যাম্পাসে ভোটারদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আর আপনি বলেছেন যে বিশৃঙ্খলা সেরকম কোনো এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি, আইনি তৎপরতা কি, আইন শৃঙ্খলা বাহিনী আসলে তৎপর কেমন দেখছেন? কাকলি, আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রবেশ করি সকাল 7টার কিছুক্ষণ পরে। আমরা যখন বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করি, কেন্দ্রে যে ভোটের নির্ধারিত সময় সকাল 8টা, সেই 8টার অনেক আগেই শিক্ষার্থীরা এসে তাদের যে স্ব কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে এসে তারা লাইন ধরা শুরু করেছে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক বা রিটার্নিং কর্মকর্তাদের আসার অনেক আগেই শিক্ষার্থীরা এসে উপস্থিত হন, ভোটাররা এসে উপস্থিত হন। এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রগুলোতে যারা রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে রয়েছেন তারা গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে, সাংবাদিকদের উপস্থিতিতে এবং বিভিন্ন দলের প্যানেলের প্রার্থীদের যারা এজেন্ট রয়েছেন সেই এজেন্টদেরকে সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তারা ভেতরে গিয়েছেন এবং ভেতরে গিয়ে যে ব্যালট বাক্স রয়েছে সেটি উন্মুক্ত করে আমাদেরকে দেখিয়েছেন যে সেটি একদম খালি রয়েছে কিনা, এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে, ক্যামেরার উপস্থিতিতে এবং এজেন্টদের উপস্থিতিতে, প্রার্থীদের যারা এজেন্ট রয়েছেন তাদের উপস্থিতিতে সেই ব্যালট বাক্সগুলোকে সিলগালা করা হয়, তালা দিয়ে দেওয়া হয়। এরপরেই সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয় এবং এখন পর্যন্ত আমি প্রায় 3 থেকে 4টি কেন্দ্র ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি কেন্দ্রেই ভোটারদের একটা উৎসবমুখর পরিবেশ, ভোটারদের এক স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি দেখেছি এবং ভোটারদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি আসলে তারা কোনো ধরনের পরিবেশে কোনো ধরনের শঙ্কা দেখছেন কিনা, নিরাপত্তার শঙ্কা দেখছেন কিনা, কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখছেন কিনা। তারা আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। তারা বলছেন যে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে, অত্যন্ত সুন্দরভাবে তারা আসলে কেন্দ্রে প্রবেশ করতে পারছেন, তাদের যে পছন্দের প্রার্থী সেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেটি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না ঘটে সেজন্য বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম এবং বিশ্ববিদ্যালয়ের যে স্টেট অফিস তারা অত্যন্ত কার্যকর রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন যে পুরো বিশ্ববিদ্যালয়কে তিনি সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই প্রক্টোরিয়াল বডি এবং যেই বিশ্ববিদ্যালয় যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরকে বিশেষভাবে সহযোগিতা করছেন যারা বিএনসিসিতে কাজ করেন, এছাড়া নেভালে কাজ করেন, তারা স্বেচ্ছাসেবক হিসেবে আসলে ভোট কেন্দ্রগুলোর দায়িত্বে রয়েছেন। তারা ভোট কেন্দ্রকে পাহারা দিচ্ছেন এক রকমের এবং লাইন থেকে শুরু করে সবগুলোর যেই দেখভাল আসলে তারা করছেন। এছাড়া এই প্রক্টোরিয়াল টিমকে এবং যারা বিএনসিসির যারা কাজ করছেন তাদেরকে সহায়তার জন্য পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা টিএসসি থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে অবস্থান করছেন। তবে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আসলে অবস্থান করছেন এবং এর বাইরে বিজেপি সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং তারাও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন এমনটি আমরা দেখতে পেয়েছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো কারণে প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন, আরও বেশি সংখ্যক সদস্যকে তারা আসলে নিয়ে আসবেন। এই মুহূর্তে আমরা কবি জসিমউদ্দিন হলের যেই ভোটিং সেন্টার সেই কেন্দ্রে প্রবেশ সেটি প্রয়োগ করছেন এবং তারা এসে লাইন ধরে তাদের যে টেবিল রয়েছে সেই টেবিলে প্রথমে সিগনেচার করছেন। সিগনেচার করে তাদের যে ব্যালট পেপার সেই ব্যালট পেপারটি তারা হাতে নিচ্ছেন এবং ব্যালট পেপার নেওয়ার সময় তাদের যে আইডেন্টিফিকেশন সেটি অত্যন্ত সুন্দরভাবে করা হচ্ছে। তাদের হল আইডি কার্ড দেওয়ার পরে ব্যালট পেপার দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ স্বাক্ষর শেষে তাদের হাতে ব্যালট পেপার দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটি ডাকসু এবং ডাকসুর সঙ্গে সঙ্গে যেটি হল সংসদ রয়েছে সেই হল সংসদের ব্যালট পেপারগুলো তাদের হাতে দেওয়া হচ্ছে এবং এই ব্যালট পেপার নিয়েই তারা গোপন যে বুথ রয়েছে, গোপন কক্ষ যেটা রয়েছে, লাইন ধরে তারা গোপন বুথে প্রবেশ করছেন। গোপন বুথ থেকে তাদের যে পছন্দের প্রার্থী তাদেরকে ভোট দেওয়ার মধ্য দিয়ে তাদের উপর তাদের যে নাম রয়েছে সেই নামের পাশে সিল দিয়ে তারা সেই
সিল দেওয়ার মধ্য দিয়ে সিল দিয়ে এসে তারা এই যে ভোট বক্সটি রয়েছে, ব্যালট বক্সটি রয়েছে, এখানে এসে তাদের যে ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো এই বক্সের মধ্যেই ফেলছেন এবং বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কার্যক্রম আসলে প্রত্যেকটি কেন্দ্রে 810টি বুথে এভাবেই চলবে। কাকলি, ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাব। আরেকজন সিনিয়র করেসপন্ডেন্ট আছেন নিয়ামুল আজিজ সাদেক, তিনি আমাদের সাথে এবার সরাসরি যোগ দিবেন। সাদেক, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং নেতৃস্থানীয় অনেকেই তো ভোট দিয়ে দিয়েছে, কারা কারা ভোট দিল এবং তারা কি বলছেন? কাকুলি, ঠিক এই যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কার্জন হলের ভূতত্ত্ব বিভাগ। এখানে কবি সুফিয়া কামাল হল যে ছাত্রীরা রয়েছেন তারা এখানে ভোট দিচ্ছেন, তাদের সংখ্যা হচ্ছে 4000-এর বেশি। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড গরম এবং রোদ উপেক্ষা করে এই যে শিক্ষার্থীরা আছে একদম শেষ মাথা পর্যন্ত, আপনাকে যদি দেখাতে পারি এই ক্যামেরার মাধ্যমে, শেষ মাথা পর্যন্ত তারা অবস্থান করছেন। এবং এই অবস্থানটাকে আপনাকে বলতে চাই সেটি হচ্ছে 7টা থেকে কিন্তু শুরু হয়েছে, এখন 10টার কিছুক্ষণ পর, এবং এই সময় ধরে দীর্ঘ সময় ধরে তারা এই অবস্থান করছেন। কারণ হচ্ছে দীর্ঘদিন পর একটি উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতে পারছেন বলে তারা বলছেন। এবং এই জায়গাতে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থীরা এসেছেন এবং প্রার্থীরা আসার কারণে যে হল প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে যে শিক্ষক রয়েছেন তিনি বারবারই সতর্ক করছেন যে এখানে কোনোভাবেই যেন আচরণবিধি লঙ্ঘন না করা যায়। তিনি বলেছেন 100 মিটারের মধ্যে যে প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে ভিপি প্রার্থী, জিএস প্রার্থী, এজিএস প্রার্থী সহ অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারা যেন এখানে না আসেন। কিন্তু তার সেই বিধিনিষেধ উপেক্ষা করে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু এখানে তাদের লিফলেট দিয়ে গেছেন, তাদের পোস্টার দিয়ে গেছেন, যার প্রমাণ হচ্ছে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্যাম্পাসে, যদিও প্রচারণা কিন্তু 2 দিন আগে বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আগে একজন প্রার্থী উসওয়াতুল রাফিয়া তিনি অভিযোগ করেছেন যে প্রচারণা 2 দিন আগে বন্ধ হলেও এখনও কিন্তু প্রচারণা এবং প্রার্থিতার যে বিষয়গুলো সেগুলো কিন্তু কোনোভাবেই বন্ধ হয়নি, যার প্রমাণ হচ্ছে এই সুফিয়া কামাল হলের যে শিক্ষার্থীরা তারা কিন্তু অনেকে প্রতিবাদ করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই যে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা তারাও তাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে বলেছেন যে এখানে এসে বিভিন্ন দলের প্রার্থীরা এখানে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, লিফলেট দিয়ে ভোট চাচ্ছেন, এই বিষয়টি কোনোভাবে আচরণবিধির মধ্যে পড়ে না। কিছুক্ষণ আগে ছাত্র শিবির সমর্থিত এজিএস প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে তার এখানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং তারা বলছেন তারা বারবার কিন্তু কর্তৃপক্ষকে জানাচ্ছেন, কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না। পরবর্তীতে তারা এই ধরনের অবস্থা হলে তারা অন্য ব্যবস্থায় যাবেন, এই ধরনের একটি কথাও বলেছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি বিনিয়ামিন মোল্লা, গণ অধিকার পরিষদের ভিপি প্রার্থী, তিনি বলেছেন যে এখানে সাংবাদিকদেরকে শুরুতে ঢুকতে দেওয়া হয়নি, যেটি আসলে যে সুষ্ঠু ভোটের অন্তরায় বলে তিনি মনে করছেন। পরবর্তীতে তিনি এখানে এসে শিক্ষকদের সাথে কথা বলেছেন, শিক্ষকরা পরবর্তীতে সাংবাদিকদেরকে ভেতরে ঢোকার জন্য অনুমতি দিয়েছেন, সেই বিষয়টি আমরা দেখেছি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার কোনো ধরনের কমতি নেই। বিশেষ করে কবি সুফিয়া কামাল হল, একটি হলের প্রায় আপনি জানেন যে 39,000-এর বেশি ভোটার, তার মধ্যে এই সুফিয়া কামাল হলে কিন্তু 4,200-র বেশি ভোটার অবস্থান করছেন এবং তারা যদি বলি যে বেশিরভাগই ভোটারদেরকে আমরা উপস্থিতি দেখছি এবং একটি উৎসাহ উদ্দীপনা যেটি আমরা লক্ষ্য করি সেই শিক্ষার্থীদের মধ্যে, এবং তারা বিভিন্নভাবে এখানে আসছেন। যদিও আচরণবিধি লঙ্ঘন বিভিন্ন অভিযোগ উঠছে কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি হচ্ছে উৎসাহব্যঞ্জক এবং অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু আশাবাদী, বিজয়ের ব্যাপারে আশাবাদী, তারা আমাদেরকে বলেছেন। এবং এই যে পরিবেশ, সহ অবস্থানের যে পরিবেশ, এই পরিবেশটি বজায় থাকবে তিনি আশা করছেন। আপনি বলছিলেন যে আচরণবিধি লঙ্ঘন করে অনেক প্রার্থী ভোট কেন্দ্রে ঢুকে লিফলেট বিতরণ করছে, এই বিষয়ে আসলে কোনো ধরনের এই জিনিসটিকে নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা প্রশাসন? এটা নিয়ে কোনো উত্তেজনা লক্ষ্য করছেন কিনা যারা প্রার্থী আছে তাদের মধ্যে? বলেছিলাম যে কিছুক্ষণ আগে এখানে যে হল প্রশাসন বা এখানে যে কর্তৃপক্ষ নির্বাচন যারা কাস্টিং করছেন তারা এখানে এসছেন, তারা এখানে এসে কিছুক্ষণ আগে কিন্তু মাইকে ঘোষণা করেছেন যারা 100 রেডিয়াসের ভেতরে, মানে 100 পুরো জায়গাটি যেখানে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনোভাবেই যেন এই প্রার্থীরা অবস্থান না করেন, তিনি মাইকে বারবার বলে যাচ্ছেন। আমরা যখন তার সাথে কথা বলেছি, সাংবাদিকরা অভিযোগ করেছেন এবং জানতে চেয়েছেন যে এর ব্যাপারে আসলে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। তিনি বলেছেন যে সংশ্লিষ্ট যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন এবং যেখানে যে নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন তাদেরকে তিনি জানিয়েছেন এবং পরবর্তী ব্যবস্থা কিন্তু তারা সেখানে নেবে। যদি আমরা দেখেছি যে এখানে বিভিন্ন প্রার্থীরা এসে সরাসরি ভোট চাচ্ছেন এবং তাদের যে লিফলেটটি রয়েছে, তাদের যে ব্যালট রয়েছে, সেই ব্যালটগুলো কিন্তু তারা শিক্ষার্থীদের মধ্যে দিচ্ছেন, যেটি সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন বলে এখানে যে প্রশাসন তারাও
তারাও স্বীকার করছেন। তবে এখন পর্যন্ত যেটি আপনি বলছেন যে মোটা দাগে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু আমরা দেখিনি। তবে তারা আশ্বাস দিয়েছেন, তারা বলেছেন যে এ ধরনের যদি ঘটনা ঘটে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে, সেটি কিন্তু তারা কঠোরভাবে দেখবেন এবং উপরে যারা ব্যবস্থা নেয়ার তারা ব্যবস্থা নেবেন। এই ছিল অবস্থা আসলে। সাদেক, অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানছিলাম ডাকসু নির্বাচনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।